সাল্লামের হিজরতের পূর্বে অবতীর্ণ হয় মক্কি সূরা। এই সূরার মধ্যে অনেকগুলি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তার মধ্যে ন্যায় পরায়ণতার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, নাহাল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। আমরা যে এই যে মধুমক্ষিকা, যে মধু আমরা সেবন করি, গ্রহণ করি, এই মধু যেই পোকা বা যেই মাছি সংগ্রহ করে তাকে বলা হয় মৌমাছি। আল্লাহর কোরআনের ভাষায় যাকে বলে নাহাল। কোরআনুল কারীমের ৬৮ নং আয়াতে, এই সূরা নাহালের ৬৮ নং আয়াতে এই মৌমাছির বিষয়ে আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়মতান্ত্রিকভাবে, সাধারণভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল করেন পয়গম্বরদের কাছে। কিন্তু এই সূরা নাহালের ৬৮ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মৌমাছিকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম। তার মানে আমি মৌমাছির কাছে ওহী পাঠালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বলছেন, নবী, হ্যাঁ, আপনার কাছে তো আমি ওহী পাঠাই জিবরাইলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বা ডাইরেক্টলি। আপনার মৌমাছির কাছেও ওহী পাঠাচ্ছে। ওয়া আওহা, ওহী পাঠালেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, রব্বুকা, আপনার প্রতিপালক, আপনার রব, ইলান নাহালি, মৌমাছিকে, মৌমাছির কাছে আপনার প্রতিপালক ওহী পাঠালেন। ওহীটা কি? আনিত্তাখিযি, তুমি নির্মাণ করো, তৈরি করো, বানাও, বুয়ুতা, বাড়ি বানাও, ঘর বানাও, মৌচাক বানাও। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে জানাই দিচ্ছেন ওহীর মাধ্যমে, মৌমাছি রে, তোমার বাড়ি কোন জায়গায় বানাবে সেটা আমি ওহীর মাধ্যমে জানাই দিচ্ছি। সব জায়গায় তুমি বাড়ি বানাতে পারবে না, কারণ তোমার মাধ্যমে আমার বান্দাদের জন্য এমন কিছু নেয়ামত দেয়া হবে যেটা অন্যান্য কোনো মাছি কিংবা কোনো পোকার মাধ্যমে দেওয়া হবে না। সুতরাং যত্র তত্র তুমি বাড়ি বানাতে পারবে না, মৌচাক বানাতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মৌমাছি রে, তুমি বাড়ি বানাবে
উঁচু জায়গায় পাহাড়ের উপরে, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের উপর তুমি তোমার বাড়ি বানাতে পারো, কিংবা উঁচা জায়গায় বাড়ি বানাতে পারো যেখানে কোনো ময়লা আবর্জনা স্পর্শ করতে পারবে না। নোংরা কোনো জায়গায় তুমি বাড়ি বানাতে পারবে না, ঘর বানাতে পারবে না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তুমি বাড়ি বানাবে, একটা উঁচু জায়গায়, প্রয়োজনে পাহাড়ের চূড়ায় তুমি বাড়ি বানাবে। আমার ভাইয়েরা, আমরা দেখি মৌমাছির মৌচাক যখন কোনো মানুষের নজরে পড়ে, দেখবেন উঁচা জায়গায়, গাছের ঢালে, কিংবা পাহাড়ের চূড়ায়, কিংবা এমন জায়গায় মৌমাছি তার ঘর নির্মাণ করে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেটা অপরিষ্কার জায়গা থেকে আলাদা। আরেকটা বিষয় খেয়াল করবেন, মৌমাছি কখনো অপরিষ্কার জায়গায় বসে না, অপবিত্র জায়গায় বসে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই মৌমাছির সংগ্রহ করা যে মধু, এটা আমার তামাম মানব জাতির জন্য বিশাল এক শেফা, এক আরোগ্য হওয়ার ব্যবস্থাপনা, একটা মহা ঔষধ হিসাবে আমি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। বিশাল আল্লাহ পাকের পক্ষ থেকে এই মধু মানব জাতির জন্য নিয়ামত, ঔষধ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ও মৌমাছি, তুমি যত্র তত্র খাবার, তুমি যেনতেন খাবার তুমি গ্রহণ করতে পারবে না। আমি তোমার খাবার ঠিক করে দিচ্ছি, তুমি কি খাবে? অতঃপর কুলি, তুমি খাও, গ্রহণ করো। মিন কুল্লি সামারাতি, পৃথিবীর মানুষেরা, আমার সৃষ্টিরা ফুলকে খুব পছন্দ করে। ফুল পছন্দ করে না এরকম কোনো প্রাণী নাই, সবাই ফুলকে পছন্দ করে। মানুষের মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না ফুলকে ভালোবাসে না, এমন কোনো মানুষ পাওয়া যাবে না। সকলেই ফুলকে ভালোবাসে, পছন্দ করে, নিতে চায়। যেই বস্তুটা সবার কাছে প্রিয়, সেখান থেকে তুমি খাবার গ্রহণ করো। ফুলের নির্যাস, রেণু সেখান থেকে নাও। তুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এই পৃথিবীর জমিনের সমস্ত ফুল থেকে তুমি খাবার গ্রহণ করতে পারো, যেটা মধু হবে। আর ভাই, এরপরে তুমি যেদিক সেদিক দিয়ে চলাচল করতে পারবে না, তোমার জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করে দেওয়া আছে। ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আর ভাইরা, যেদিক সেদিক দিয়ে তুমি চলাচল করতে পারবে না। আমি তোমার জন্য যেই রাস্তা ঠিক করে দিয়েছি, সেই রাস্তা দিয়ে তুমি চলবে। সব রাস্তা দিয়ে তুমি চলাচল করতে পারবে না, কারণ তোমার মাধ্যমে
শিফাউল লিন্নাস, ফিহি শিফাউল লিন্নাস, तमाम মানব গোষ্ঠীর জন্য এক শিফা, নিরাময়, এক মহা ঔষধ আমি ব্যবস্থা করে দিচ্ছি। সুতরাং যত্রতত্র পথ দিয়ে তুমি চলাচল করতে পারবে না। যে রাস্তা আমি রব্বুল আলামিন তোমার জন্য ঠিক করে দিয়েছি সেই রাস্তা দিয়ে তুমি চলবে। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে বাড়ি কোথায় নির্মাণ করবে, কোন খাবার খাবে, আবার কোন রাস্তা দিয়ে চলাচল করবে, তা আল্লাহর পক্ষ থেকে ঠিক করে দিচ্ছেন। ফলে মৌমাছি আল্লাহর কথা মতো, আল্লাহ পাক বলছেন আওহা, আমি ওহী করেছি, ওয়াহী ইলান নাহল, মৌমাছির কাছে। তার মানে আমি মৌমাছিকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি সে তার বাড়ি কোথায় নির্মাণ করবে, কি খাবার খাবে, আর কোন রাস্তা দিয়ে চলবে। ফলে এই মৌমাছি ঠিক আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবেই মেনে বাড়ি, খাবার এবং চলাচলের পথ তিনি ঠিক করে চলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত ফুল আছে, বিভিন্ন প্রকারের, বিভিন্ন বৃক্ষের, বিভিন্ন রকমের, এক এক ফুলের নির্যাস এক এক রকম। তাহলে হাজার হাজার রকমের ফুলের নির্যাস, যেটা মৌমাছি সংগ্রহ করে যেখান থেকে মধু উৎপাদিত হবে। আমার ভাইরা, ফলে মানুষের যত ধরনের রোগ আছে এই রোগের সবচেয়ে মহা বড় ঔষধ হিসেবে যেটা কাজ করবে সেটা হচ্ছে কি মধু। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ নিরাময়ের জন্য, রোগকে প্রতিরোধের জন্য, শেফার জন্য মূলত এই পৃথিবীর গাছপালা, তরু লতা এগুলাকে সৃষ্টি করেছে। দেখবেন এক এক গাছের, যেগুলোকে ঔষধি গাছ বলা হয়, কিছু আমাদের পরিচিত, কিছু আমাদের পরিচিত নয়, আমরা জানি না, চিনি না। কিন্তু যারা উদ্ভিদ নিয়ে গবেষণা করে, যারা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তাদের অনেক কিছু এই উদ্ভিদের বিষয়ে, তরুলতার বিষয়ে, গাছগাছালির বিষয়ে তাদের পড়াশোনা রয়েছে, তাদের জানা রয়েছে। ফলে কথিত আছে বিদেশি বড় বড় চিকিৎসাবিদ, গবেষক, উদ্ভিদবিদ যারা এই বাংলাদেশে আসেন, তারা অবাক হয়ে যান। পুরো বাংলাদেশ সবুজ শ্যামল, বনায়ন, বনাঞ্চল, গাছপালায় ভরপুর, যেখানে ঔষধি গাছে ভরপুর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মৌমাছি এই ফুল থেকে যে রেণু সংগ্রহ করে তার পেটে যাচ্ছে, সেখান থেকে মধু হচ্ছে। অথচ একই ফুলের মধ্যে অন্যান্য কীটপতঙ্গ, বিভিন্ন প্রাণীও বসে, কিন্তু তাদের থেকে মধু উৎপাদিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের অপর একটা জায়গায় বলছেন ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, যাকে মাওলানা রুম বলে, মাওলানা রুম এই আয়াতের তাফসীরে বলেন, ব্যাখ্যায় বলেন ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বিহি মানে আয়াই বিল কোরআন। এই আয়াতের সহজ সরল অর্থ হলো কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে, আবার কোরআন পড়ে অনেকে গোমরাহ হবে, হেদায়েত পাবে না। কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে, আবার কোরআন পড়ে অনেকে
গোমরা হবে, ইউদিল্লু মানে পথভ্রষ্ট হওয়া, হেদায়েত থেকে বঞ্চিত হওয়া। আর এ করতে এইভাবে দাঁড়ায়, এ কোরআন অনেককে হেদায়েত দেবে, আবার অনেকের আচরণের কারণে গোমরা হয়ে যাবে। এই আয়াতের একটা উদাহরণ দিচ্ছে আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, বলে একই ফুলের মধ্যে মৌমাছিও বসে, আবার সেই ফুলের মধ্যে বিষাক্ত পোকা